40 দিনের শ্বাসরুদ্ধকর যুদ্ধে বীরের বেশে বিজয় ছিনিয়ে নিল ইরান। ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করেই শেষমেশ তেহরানের শর্ত মেনেই যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। মূলত ইরানের সামরিক সক্ষমতা এবং পাল্টা আঘাতের মুখে অপূরণীয় ক্ষয়ক্ষতির ভয়ে ডোনাল্ড ট্রাম্প অনেকটা লেজ গুটিয়ে এই সমঝোতায় এসেছেন। হোয়াইট হাউস বুঝতে পেরেছে তেহরানের ওপর বড় কোনো হামলার পরিণাম হবে যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী। তাই যুদ্ধের দামামা বাজিয়েও শেষ মুহূর্তে নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই তড়িঘড়ি করে যুদ্ধের পায়তারা করেছে ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও তেল ক্ষেত্রে হামলা চালিয়ে দেশটিকে অকেজো করে দিতে পারতেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রশাসনের এমন দাবি কেবলই মুখ রক্ষার চেষ্টা। বাস্তবতা হলো, ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এমন দুঃসাহস দেখানোর সাহস পায়নি পেন্টাগন। ট্রাম্প যাকে ক্ষমা বলছেন তা আসলে ইরানের পাল্টা হামলার ভয়ে পিছু হটা ছাড়া আর কিছুই নয়। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ আধিপত্য বজায় রেখেই তারা কেবল অনুমতি সাপেক্ষেই জাহাজ চলাচলের সুযোগ দেবে। যুদ্ধের হুমকিতে টালমাটাল বিশ্ববাজার এই যুদ্ধবিরতির খবরে কিছুটা স্বস্তি পেলেও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প এখন কোণঠাসা। জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার ভয়ে খোদ আমেরিকার ভেতরেই অস্থিরতা তৈরি হয়েছে। নিজ দলের রিপাবলিকান নেতারাও ট্রাম্পের কাণ্ডজ্ঞানহীন হুমকির তীব্র সমালোচনা করেছেন। ডেমোক্র্যাটরা তো বটেই, এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরাও মনে করছেন, ইরানের মতো একটি সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় ভুল। আগামী 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিকে মূলত ইরানের কূটনৈতিক ও কৌশলগত জয় হিসেবেই দেখা হচ্ছে। যে আমেরিকা একসময় নিজেদের বিশ্বের স্থিতিশীলতার ধারক মনে করত, আজ তাদেরই অস্থিতিশীল আচরণের কারণে বিশ্বজুড়ে আমেরিকার ভাবমূর্তি ধুলোয় মিশে গেছে। শেষ পর্যন্ত স্থায়ী সমাধান আসুক বা না আসুক, ইরান এটা স্পষ্ট করে দিয়েছে যে কোনো প্রকার চাপের মুখে নতি স্বীকার না করেই তেহরান মধ্যপ্রাচ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।